আপনি কি জানেন শব্দের সাথে সাথে মানুষের চোখের রঙও দেখা যেতে পারে? হ্যাঁ, এটা বাস্তব। একটা শব্দ শুনি কেউ কেউ কল্পনা করে লাল, কেউ নীল, আবার কেউ হয়তো হলুদ। এই রহস্যময় অনুভবের নাম সিনেস্থেশিয়া। সিনেস্থেশিয়া হলো এমন একটা মানসিক অবস্থা যেখানে ইন্দ্রিয়গুলো একসাথে কাজ করে। যেমন কেউ যদি শব্দ শুনে রং দেখে বা রং দেখলে কোনো স্বাদ অনুভব করে, তবে বুঝে নিতে হবে তার মধ্যে আছে ইন্দ্রিয়জাত সিনেস্থেশিয়া। ধরে নিই কেউ বলল এ, তখন একজন ব্যক্তি তার চোখে দেখতে পারে সবুজ রঙের ঝলক, অথবা কেউ গিটারের সুর শুনে কল্পনায় দেখে বেগুনি রঙের নৃত্য। এই বিশেষ গুণটিকে আগে ভাবা হতো মানসিক বিভ্রান্তি, কিন্তু আধুনিক বিজ্ঞান বলেছে এটা এক ধরনের নিউরোলজিক্যাল উপহার, রগের সমস্যা। বিশ্বখ্যাত চিত্রশিল্পী ওয়াসিলি কান্দিনস্কি নিজেই ছিলেন একজন সিনেস্থেট। তিনি সুরের সাথে রঙের সম্পর্ক অনুভব করতেন এবং তার চিত্রকলায় ফুটিয়ে তুলতেন সেই অভিজ্ঞতা। আজও অনেক শিল্পী, সঙ্গীত শিল্পী, এমনকি লেখকরাও বলেন তারা শব্দ ভাবনা থেকে রং কল্পনা করতে পারেন। কিন্তু এটি শুধু শিল্পী সীমাবদ্ধ নয়। সিনেস্থেশিয়ার মাধ্যমে কেউ কেউ অঙ্ক, ভাষা কিংবা স্মৃতির ক্ষেত্রেও পায় এক ধরনের রঙিন অনুভূতি, যা তাদের করে আরও সৃষ্টিশীল, আরও গভীর চিন্তার অধিকারী। একটি গবেষণায় বলা হয় প্রতি 200 জনে একজনের মধ্যেই এই গুণটি থাকে। অর্থাৎ আমাদের আশেপাশে এমন অনেকেই আছেন যারা রং শোনেন, শব্দ দেখেন। তাহলে প্রশ্ন জাগতেই পারে, আমরা কি সবাই একটু হলেও সিনেস্থেট? না, এটা সবার মধ্যেই একরকম নয়। তবে আমরা চাইলে নিজেদের অনুভব শক্তিকে বাড়াতে পারি, আরো গভীরভাবে শব্দ, রং ও ভাবনাগুলোকে অনুভব করতে পারি। শেষ কথা, শব্দ শুধু কানে নয়, কখনো কখনো চোখেও ধরা দেয়। আর সেই রহস্যময় মিলনেই লুকিয়ে আছে মানুষের মস্তিষ্কের অসাধারণ ক্ষমতা। এটাই ছিল শব্দ ও রঙের বিস্ময়কর ভুবনের গল্প। ভালো লাগলে লাইক দিও, সাবস্ক্রাইব করো আর শেয়ার করে জানাও তোমার অনুভব কেমন ছিল। আপনারা দেখছেন সম্ভব টিভি, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওতে একটি লাইক দেবেন।